গুড মর্নিং, আমি আজহারুল ইসলাম আপনাদের ইউটিউব চ্যানেলে আজকে আবার আপনাদের সঙ্গে হাজির কিছু হেলথ টিপস নিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আজকে আমাদের দ্বিতীয় পর্ব। গতকাল যে ব্লগ আমি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি ইনফরমেশন ভিডিও দিয়েছিলাম যে আমি রেগুলার বেসিস সাধারণ মানুষদের জন্য নতুন নতুন বিউটি টিপস উইথ হেলথ টিপস এই জন্য দেওয়া হবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমরা প্রত্যেকে স্বাস্থ্য ডে বাই ডে লস করছি, সেটা টের পাই না। একটা এজে গিয়ে বুঝতে পারি যে আমরা আর্লি এজ হয়ে গেছে। যারা 35-40-এ বুড়ো লাগে তাদের জন্য আমি বিশেষ করে বলবো চ্যানেলটি ফলো করুন, আর প্রত্যেক দিন সকালের দিকে আমার চ্যানেল লক্ষ্য রাখবেন। আমি 9টার মধ্যে আপলোড করার চেষ্টা করব। বিষয় গতকালকে আমি বলেছিলাম, বা আগের ভিডিওতে আমি বলেছি যে আজকে যে টপিক থাকবে সেটা খাবার নিয়ে। আর আজকের বিষয়টা আমি খাবার নিয়ে আলোচনা করব সেই সব ব্যক্তিদের জন্য যারা মোটা, পাতলা হতে চাইছে, ওজন কমছে না, জল খেলেও শরীরের ওজন বাড়ছে, তাদের জন্য। কারণ কিছু জিনিস আছে বোঝার, সেটা হচ্ছে যে জেনেটিক্যালি মানুষ, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন আছে অনেকের অনেক রকম, সবাই মোটা। আবার অনেকে আছে দেখবেন তারা 1000 খেলেও পাতলাই থাকে। তো এই ধরনের জেনেটিক একটা ম্যাটার করে। প্রত্যেকের মেটাবলিক রেট আলাদা। মেটাবলিক রেট কী জিনিস তার ডেসক্রিপশন আগামী দিনে আমি ভিডিওতে দেব। আজকে যে সিম্পল ওয়েতে আমি ওইসব মানুষদেরকে সাহায্য করতে চাই যারা বাড়িতে খাওয়া দাওয়া করেন, ভাবেন যে আমি এটা খেলে পাতলা হবো, ওটা খেলে পাতলা হবো, আমি এটা খাচ্ছি না, ওটা খাচ্ছি না, হ্যাঁ আমি কম খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, এই বহুত এক্সপেরিমেন্ট নিজেরাই করেন। এবার তাতে কি হয়, তাতে হয় যে আপনারা হয়তো ভাবেন যে আমি পাতলা হয়ে গেছি, আপনার মুখটা শুকনো শুকনো লাগছে, কিন্তু স্কেলে যখন দাঁড়াবেন, ওয়েটটা যখন চেক করবেন, তখন দেখবেন আপনার ওই 50 গ্রাম বা 100 গ্রাম বা বড় জোর 1 কিলো কমে গেছে। তার চেয়ে বেশি কিছু ইফেক্ট হয় না। এই 1 কিলো কমাটা আপনার শরীর থেকে জল কমে, আর কিছু কমে না। প্রথম কথা জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের শরীর থেকে কিভাবে ওয়েট কমে। ওয়েট, আমাদের শরীরে যদি ফ্যাট পার্সেন্টেজ থাকে, তাহলে 1 নম্বর হচ্ছে ফ্যাট কমানো, একটা ওয়েট কমানোর পদ্ধতি। 2 হচ্ছে শরীরে প্রচুর পরিমাণে ওয়াটার হোল্ড হয় খাবারের মাধ্যমে। কিছু খাবার খেলে বেশি ওয়াটার হোল্ড হয়, এই ওয়াটার হোল্ডটাকেও আমাদেরকে কমাতে হবে, এটাও একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মাসেল লস, আপনি এক্সারসাইজের মাধ্যমে এমন এমন এক্সারসাইজ করে ফেললেন যাতে আপনার মাসেল লস হয়ে গেল। এই মাসেল লসটা খুব বাজে পদ্ধতি, এই পদ্ধতিতে আমি কাউকে রেকমেন্ডেশন করি না। আর স্লো অ্যান্ড স্টেডি খাবারের মাধ্যমে কিছু ওয়েট, ম্যাক্সিমাম ওয়েটে খাবারের মাধ্যমে কমানো সম্ভব, কিন্তু তার সাথে এক্সারসাইজটাও দরকার। তো ওইসব মোটা ব্যক্তিদের যাদের ওভার ওয়েট আছে, অ্যাকর্ডিং ইওর বডি ওয়েট, দেখা গেছে আপনার হাইট 5 ফুট কিন্তু আপনার ওজন 60 কিলো, যেখানে আপনার হওয়া উচিত ছিল 45 থেকে 50-এর মধ্যে। তো এই যে 10 কিলো কি 15 কিলো এক্সেস ওয়েট, এটা আপনি কী করে কমাবেন? বিশেষ করে অনেক মেয়েরা আছে, বেশিরভাগ মেয়েরাই মোটা শিকার হয় ছেলেদের তুলনায়। তো আমি বলবো যে আপনারা আপনার খাবার নিয়ে সচেতন হন। যে খাওয়া দাওয়াটা আপনি করেন সারাদিন, সেই খাওয়া দাওয়াটা থেকে একটু সচেতন হতেই হবে, কারণ জীবনযুদ্ধটা আপনার, স্বাস্থ্য আপনার। যেটা আপনার হাত থেকে বেরিয়ে গেলে আর কোনোদিন ফেরত পাবেন না। আপনি বাড়িতে হয়তো আপনার পকেট মানি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আপনার বাবা মা দাদা হাজব্যান্ড কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে, কিন্তু আপনার শরীর, আপনার একবার লস হয়ে গেলে আপনি ফেরত পাওয়ার কোনো চান্স নেই। আপনার এই কথাটা মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। তো আমি শুরু করব এইটা নিয়েই যে ফার্স্ট মর্নিং আপনারা যে যাই খান, আমি কি বলছি আমি সিনসিয়ারলি খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। আদার্স একটা জিনিস যে ফোকাসিং হলে হবে না, প্রচুর প্রচুর ধৈর্যর ব্যাপার আছে। এই ধৈর্য আপনার মধ্যে না থাকলে আপনি পারবেন না।
একটা জিনিস করতেছেন, একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এটা কেউ দিল, এটা কোল্ড ড্রিঙ্কস আপনাকে দিল, আপনি না করতে শিখবেন। না যতক্ষণ না করতে শিখবেন এই অভ্যাসটা আপনি না করতে পারবেন, ততক্ষণ আপনার পরিবর্তন হবে না। আমার সামনে কোল্ড ড্রিঙ্কস এলো, আমি খেলাম, আপনাকে দিলাম, আপনার শরীরটা আমার থেকে অনেক মোটা, আমি আমার শরীরে যতটা কাজ ইফেক্ট করবে তার থেকে 10 গুণ বেশি আপনার ইফেক্ট করবে। আপনি আমার খাওয়া দেখে আপনার জিভে জল আসবে এবং 2-1 বার না বলার পর 3 বার আপনি খেয়েও নেবেন। তো এই কন্ট্রোলটা আপনাকে আনতে হবে। ভিডিও আমি বড় করতে চাইছি না, বিকজ সবাই পছন্দ করে না। তো যারা মোটা আছো, আজ থেকে শুরু করে দাও। না, কোন টাইমে না, আমি বলছি না ব্রেকফাস্টের টাইমে না, আমি বলছি না লাঞ্চের টাইমে না, আমি বলছি না যে ইভিনিং টাইমে না বলো, স্ন্যাক্স টাইমে, রাত্রে ডিনারের সময় তুমি না বলো, এই টাইমটাতে আমি বলছি না। আমি বলছি ওই টাইমগুলোতে, যেই টাইমগুলোতে আপনার খাবারের টাইম নয়। যেমন ধরুন আপনি সকাল 7টার সময় একটা ফার্স্ট মিল অফ দ্য ডে করলেন এবং 7টার পরে আপনি হয়তো প্রবাবলি 9টা, ম্যাক্সিমাম 10টা, 10:30টার মধ্যে আপনি আবার একটা সেকেন্ড মিল করবেন। এই যে বিটুইন একটা টাইম 8টা, 8:30, 9টার সময় আপনি কোথাও আছেন, মার্কেটে আছেন, কারো বাড়ি গেছেন, বা যাই হোক বাড়ির মধ্যে কোনো খাবার এসছে, ওই টাইমে আস্তে আস্তে কাজ করতে করতে মুখে ভরা, বা কেউ দিল খেলাম, কারো বাড়ি গেছে সে দিল খেলাম। তো এই টাইমটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। নো, আমি খাবো না। আপনার টাইম বাউন্ডিং, আমি এই থেকে একটা জিনিস শেখাতে চাইছি, টাইম বাউন্ডিং। এবং লাঞ্চের পরেও যে একটা টাইম থাকে বিটুইন ইভিনিং স্ন্যাক্সের মধ্যে, ওই টাইমটাতেও আপনি না বলতে শিখুন। তারপরে আরও বিষয় আছে যেগুলো আমি এক্সপ্লেন করছি। আর্লি মর্নিং কে কী খান আমাকে জানাবেন কমেন্টসে। আমি বলবো আর্লি মর্নিং উঠুন, চেষ্টা করুন সূর্য ওঠার আগে চেষ্টা করুন ঘুম থেকে ওঠা। অলওয়েজ চেষ্টা করুন সূর্য উঠছে আপনি উঠছেন, ন্যাচারের দিকে একটু নিজেকে সময় দিন, যে আমি সূর্য ওঠার টাইমে উঠলাম এবং সূর্য আমার সাথে সাথে উঠলো একই টাইমে। এই টাইমে উঠলে পরে ফার্স্ট আপনি এমটি স্টমাক মিনিমাম 300 ml, ম্যাক্সিমাম 500 ml অ্যাট এ টাইম ড্রিঙ্ক করে নিন জল। দরকার নেই গরম জল, শীতকাল হলে আপনি গরম জল খেতে পারেন, অসুবিধা নেই। রুম টেম্পারেচার, বডি টেম্পারেচার জল হলেই হবে, ওই জল আপনি খেয়ে নিন। খাবার 15 মিনিট পরে, 20 মিনিট পরে আপনি ফার্স্ট মিল অফ দ্য ডে শুরু করুন। এই মিলের মধ্যে আপনার কী কী অপশান থাকতে পারে? অপশান অনেক, কিন্তু ভেরিয়েশন এক একজনের এক এক রকম। ধরুন কেউ 100 কিলো ওপর ওজন আছে, তাকে আমি ফার্স্ট প্রেফারেন্স করবো যে সে ফার্স্ট মর্নিংয়ে সে একটা খাবার দিয়ে শুরু করুক, সেটা হচ্ছে ছোলা ভেজানো আর বাদাম ভেজানো, সঙ্গে সবুজ মুগকে ভেজাবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন সোক করা, সকালবেলায় টোটাল কোয়ান্টিটি যেমন ওজন হয় ছোলা 20 গ্রাম, বাদাম 20 গ্রাম, 10 গ্রাম মুগ, এই 50 গ্রামের একটা কোয়ান্টিটি, সঙ্গে মানে 10 থেকে 15 গ্রামের একটা পেঁয়াজ কুচি করবেন, লেবু রস দেবেন, তাতে সল্ট দেবেন, পিঙ্ক সল্ট দেবেন হালকা, এবং তাতে বড় জোর আপনি ব্ল্যাক পেপার দিতে পারেন। দিয়ে এটা একটা সামান্য একটা চাট বলতে পারেন, যেগুলো আমরা ট্রেনে বা এইসব খেতে পাই, ঝালমুড়ির দোকানে পাই। তো এইটা আপনি ফার্স্ট মিল করবেন। খুব যারা হেভি ওয়েট, একটু কম ওজন, যাদের মোটামুটি অ্যারাউন্ড 80 কিলো বডির তুলনায় ফ্যাটি আছে, তারাও খেতে পারে। তাদের জন্য আমি সেকেন্ড অপশন রাখবো। সেই সেকেন্ড অপশনটা যেমন ধরুন আপনাকে আমি বলবো যে প্রোটিন দিয়ে শুরু করুন। আপনি এগ হোয়াইট খান 4টে, 2টো এগ হোল খান, মানে টোটাল 6খানা ডিমের মিল ফার্স্ট ডে, এবং তার সঙ্গে 1খানা ব্যানানা, আর কিছু না। এইটা একটা অপশন, আর ছোলার একটা অপশন, দুটো দিলাম। 3 নম্বর অপশন আপনাকে আমি দিলাম, যদি পারেন তাহলে ওটস উইথ ব্যানানা, আর ওটসের মধ্যে আপনি কোনো সুগার দিতে পারবেন না, কোনো রকম সুগার না। ওটস হালকা গরম জল দিয়ে বয়েল করে নিয়ে এটা খিচুড়ির মতো হয়ে যায়, সঙ্গে একটা ব্যানানাকে আপনি পেস্ট করে নেবেন, খেলেন, এবং তার সঙ্গে 2খানা হোল এগ। ডিম যেন সেদ্ধই হয়।
আচ্ছা, যারা ডিম খান না তাদের জন্য ফার্স্ট অপশনটাই বেস্ট। যারা ভেজিটেরিয়ান কোনো অসুবিধা নেই, খান। তাতে আপনি অ্যাড করতে পারেন রাজমা বয়েল করে আপনি খেতে পারেন। তাতে অ্যাড করতে পারেন আপনি সোয়া চাক ফার্স্ট মিলে। আচ্ছা, এবার এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট মিল। এটা আমি কিন্তু শুধু মোটা মানুষদের জন্য বলছি, বারবার বলছি, শুধু মোটা মানুষদের জন্য। আদার্সরা এটা অ্যাভয়েড করবেন, কারণ আপনাদের জন্য নয়। আমি লিন যারা আছে তাদের জন্য আলাদা করব, যারা মাসেল গেইন করবে তাদের জন্য আলাদা করব। এই ভিডিওটা অনলি ফর মোটা মানুষদের জন্য। আচ্ছা, এখানে ফার্স্ট মিলের কথা আমি বললাম। ফার্স্ট মিলটা আপনি খাবেন, কোয়ান্টিটি আপনাকে আমি বলে দিলাম, এর চেয়ে বেশি আপনি খাবেন না। তাতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে মিলগুলো করবেন আপনাকে সেই মিলগুলোর মধ্যে ফার্স্ট মিল আমি বিটুইন 6টা থেকে 7টার মধ্যে করতে বলবো, এবং সেকেন্ড মিল 10টার সময়। এই সেকেন্ড মিল আর ফার্স্ট মিলের মধ্যে কোনো রকম খাওয়া দাওয়া চলবে না। জল খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে না। খাওয়া 15-20 মিনিট আগে আমি জল খেতে বলেছি। খাওয়া কমপ্লিট হবে তার আধ ঘন্টা পর জল খাবেন। জলের পরিমাণ হবে, যাদের 100 কিলো আছে বডি ওয়েট, 100 কিলো বডি ওয়েটে তারা ম্যাক্সিমাম, যদি ওয়েট কমাতে হয়, ম্যাক্সিমাম 3.5 লিটার জল খাবেন, তার বেশি জল খাবেন না। আর পরিশ্রমটাও ব্যাপার করে, যারা খুব রোদ্রে ঘুরে বেড়ান, কাজ করেন, অতিরিক্ত ঘাম হয়, প্রচুর শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, তারা 3.5 থেকে 4.5 করবে। যাদের বাড়ির মধ্যে কাজটাও এটা এফেক্ট করে, কারণ আপনার ওয়ার্কিং আওয়ার বেশি, আপনি কাজ করেন বেশি, আপনার শরীর থেকে ঘাম বেশি বের হয়, ক্যালোরি বেশি বার্ন হয়, বা এই ধরনের কাজ বেশি হয়, রোদে থাকেন বেশি, ঘাম, রান্নার ছালে আছেন, সবসময় রান্না করছেন, আগুনের তাপে আছেন, তো এদের ক্ষেত্রে জলের মাত্রাটা একটু বেশি। যারা বাড়িতে ওয়ার্কিং ওমেন বা বাড়িতে আছেন বা এসিতে থাকেন, যে পরিস্থিতিতেই থাকুন, বাকিদের জন্য ম্যাক্সিমাম 3 লিটার জল। বডি ওয়েট যদি 80 কিলো হয় 3 লিটার, অ্যাবাভ 80 হলে 3.5 লিটার, 80 বিলো যদি হয় তা 2.5 লিটার জল, বিলো 60 হলে 2 লিটার অবধি জল মিনিমাম খাবেন। আচ্ছা, এটা হয়ে গেল আপনার একটা প্রসিডিওর। সেকেন্ড, 10টার একটা মিল। এই মিলের মধ্যে আপনাকে চুজ করতে হবে। এক হচ্ছে ওটস, ফার্স্ট প্রেফারেন্স আপনাকে নিতেই হবে, কারণ আপনার ওটসের মধ্যে আমরা নমিনাল কিছু কার্বোহাইড্রেট পাই, ম্যাক্সিমামটাই ফাইবার। তো এর মধ্যে আমরা কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো, যেমন ধরুন আলমন্ড, সঙ্গে কাজু খেতে পারি, রেজিন মানে কিশমিশ, এবং ডেটস, ভালো কোয়ালিটির খেজুর। এই 4টে ড্রাই ফ্রুটসকে একত্রিত করে ম্যাক্সিমাম ওজন 50 থেকে 80 থেকে 100 গ্রাম। খেজুর আর ড্রাই ফ্রুটস মিলে 100 গ্রামের বেশি নয়। তো 100 গ্রাম, 100 কিলো বডি ওয়েটে 100 গ্রাম ড্রাই ফ্রুটস আর 50 গ্রাম ওটস, এটা হচ্ছে 10টার মিল, ঠিক আছে। এরপরে যারা 80 কিলোর মধ্যে ওয়েট আছে তারা 30 গ্রাম ওটস নেবে অ্যান্ড 60 to 80 গ্রামের মধ্যে ড্রাই ফ্রুটস নেবে। বাকি যারা ওয়েট আছে, যাদের নিচে আরও ওয়েট আছে, তারা এই রুলসটাই ফলো করবে। এটা ফার্স্ট মিল। সেকেন্ড মিল 10টার। এবং তার সঙ্গে আরেকটা কথা বলতে পারি যে ওটস যদি ওই টাইমে না খেতে চান, তাতে আপনার সেকেন্ড অপশান হচ্ছে যে আপনি যদি ওটস না খান, তাহলে অনলি আপনাকে চিকেন বা ফিশ বা এগ, এই 3টে, যারা ননভেজ আছে, চিকেন, ফিশ, এগ, 3টে মিনিমাম। যদি চিকেন হয় যে মিনিমাম 150 গ্রাম, 100 কিলো বডি ওয়েটে 150 গ্রাম মিনিমাম চিকেন। 200 হলে অসুবিধা নেই, কিন্তু 150 নিচে যেমন না হয়। লিন ব্রেস্ট চিকেন, যেটাতে কোনো হাড় বা চর্বি থাকে না, চিকেন ব্রেস্ট বললে দোকান থেকে পেয়ে যাবেন। এবং যদি ফিশ হয়, ফিশের মধ্যেও ফ্যাট পোর্শন নেবেন না, অনলি ফিশ, স্কিন খাবেন না। এগ যদি হয় তো 150 গ্রাম চিকেন ইকুয়ালস আপনার মিনিমাম 6খানা ডিম। তো অনলি এই মিল, চিকেন আইদার 150 গ্রাম হয়, ফিশ 150 গ্রাম, না 6খানা ডিম। সঙ্গে যদি কিছু খাবার খিদে অনুভূতি হয়, তাহলে সেখানে আপনি গাজর এবং শশার স্যালাড খান। একটা গাজর কিংবা হাফ গাজর, হাফ শশা। কষ্ট হবে খেতে, হালকা সল্ট দিয়ে খাবেন, কিন্তু শরীরকে আপনাকে ঠিক করতে হবে, ট্রান্সফরমেশন যেটা বলে। তো আপনাকে সেকেন্ড মিলে এই একটা অপশন, আপনাকে হয় ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস, ওটসের সঙ্গে
এটা খেতে হবে, বা আপনাকে চিকেনটা খেতে হবে। আপনি ওটসটা খেলেন, আপনার ম্যাক্সিমামটা হয়তো ওটসে প্রেফার করবেন, চিকেনটা হয়তো অনেকে খেতে পারে না। আর যারা ভেজ আছে তাদের জন্য বলি, তারা এই টাইমটাতে খাবেন ওটসই খাবেন, এবং ওটসের সঙ্গে সোয়া চাঙ্কের মার্কেটে যে সোয়া চাঙ্ক পাওয়া যায় সেটা থেকে আপনার ছোট্ট করে একটা ভেজ তরকারি টাইপের করবেন, এবং সেটা খাবেন মিনিমাম 50 গ্রাম সোয়া চাঙ্ক খাবেন। তার ডাইজেশন ক্যাপাসিটি অনুযায়ী আশা করি যদি 50%ও যদি ডাইজেশন হয় 50 গ্রামে, অ্যাটলিস্ট 10 to 15 গ্রাম প্রোটিন অ্যাবজর্পশন হবে। আর আরেকটা মিল আমরা বলতে পারি, মানে এই মিলটাতেই 10টার সময় যে খাবারটা খাবেন টিফিন ব্রেকফাস্টে আরেকটা জিনিস বলতে পারি, আপনি ডালিয়া করতে পারেন। খুব কম 20 থেকে 30 গ্রাম ডালিয়াকে বয়েল করে আপনি সল্ট দিয়ে খিচুড়ি টাইপের করলেন, তার সঙ্গে আপনি অ্যাড করে নিলেন 4 থেকে 6 খানা ডিম। আপনাকে ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন খেতে হবে। তাহলে দুটো মিলের আপনি হিসেব আপনাকে দিয়ে দিলাম। সেকেন্ডলি আপনাকে থার্ড যে মিল সেটা হচ্ছে আপনাদের লাঞ্চে আপনি যেটা খাবেন, আপনার বাড়িতে রাইস তো কুক হচ্ছে, যাদের 100 কিলো বডি ওয়েট আছে তাদেরকে আমি বলবো যে আপনি স্কিপ করুন ফর 3 মান্থ অনলি। 90 ডেজের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করুন যে আমি খাবো না, রাইস আপনি অফ করে দিন। আপনি এগেইন লাঞ্চের টাইমে প্রোটিন খান, সঙ্গে চিকেন বারবিকিউ করুন, ফিশ বারবিকিউ করুন, বয়েল এগ করুন, বা সোয়া চাঙ্ক খান। এছাড়াও যদি অপশান থাকে, যদি না পারেন, আপনি 1 থেকে 1.5 স্কুপ ওয়ে প্রোটিন নিন, যে কোনো ভালো ব্র্যান্ডের ওয়ে প্রোটিন নিন, সঙ্গে স্যালাড খান, একটু চিকেন খেলে হবে। আর লাঞ্চের টাইমে যদি চিকেন খেতে হয়, চিকেনের সঙ্গে 100 থেকে 200 গ্রাম টক দই অ্যাড করবেন। 100 থেকে 200 গ্রাম টক দই, চিকেন বারবিকিউ 150 গ্রাম, বা ফিশ বা এগ ইকুয়াল বলে দিয়েছি আগে, তো সেটা নেবেন, সঙ্গে স্যালাড। এটা একটা লাঞ্চের বেস্ট মিল। আর সেকেন্ড অপশান আছে, যদি আপনি না পারেন তো আপনাকে এই টাইমটাতে ম্যাক্সিমাম যাদের মানে পাচ্ছেনই না, খুব জোর একটা কাপে বা একটা ওয়েট স্কেল নেবেন যাতে ওজন করা যায়, 100 গ্রাম ওজন করে রাইস, বয়েলড রাইস ওজন করে দেখবেন ম্যাক্সিমাম 100 গ্রাম। মানে আপনি যদি 50 গ্রাম খান আরও ভালো, 100 গ্রাম যাওয়ার দরকার নেই। 100 গ্রাম রাইস, টক দই 200 গ্রাম, 100 থেকে 150 গ্রাম চিকেন মিক্স করে আপনি খেতে পারেন। এটাও আপনার লাঞ্চের বেস্ট মিল। আর ইভিনিং স্ন্যাক্স হচ্ছে আমাদের 4th মিল। কিন্তু ইভিনিং স্ন্যাক্সের আগে আমাদের একটা ছোট্ট একটা মিল আছে, সেই মিলটা ফ্রুটস মিল। আপনাকে আইদার রোজ একটা পেয়ারা খেতে হবে, 2টো অ্যাপেল, একটা পেয়ারা ইকুয়াল 5টা আপেলের সমান। তো আপনি একটা পেয়ারা খাওয়ার চেষ্টা করুন, ওতে মাইক্রো ইনগ্রিডিয়েন্ট এত আছে, এত ভিটামিনস আছে যেটা অ্যাপেলের ক্ষমতা নেই। তো অ্যাপেল একটু এক্সপেন্সিভ, আপনি যদি আপেল খেতে চান তো 2 থেকে 3 খানা, বা একটা করে অরেঞ্জ খেতে পারেন এভরিডে। কখন খাবেন? 12টার সময় যদি লাঞ্চ হয়, আর ইভিনিং স্ন্যাক্স যদি 5টার সময় হয়, তো বিটুইন টাইম মোটামুটি 3টে, 2:30-3টে সময়। এটা একটা ফল খাবার টাইম। 5টা 5:30টার সময় আপনি আসবেন, সেই টাইমে একটা খিদে অনুভূতি হয়, সেই টাইমটাতে আপনি খাবেন অনলি ভাজা ছোলা, রোস্টেড চানা, ওই ছোলা আপনি কিনবেন, আর রোস্টেড পিস যেটা আমরা বলি সেটা হচ্ছে ছোলা, তার সঙ্গে রোস্টেড পিনাটও আপনি খেতে পারেন। তো এই দুটো কম্বাইন করে আপনি 50 গ্রাম অবধি ইভিনিংয়ে 5টা 5:30 আপনার ক্ষুধাকে মেটাতে পারেন। এরপরে আমরা লাস্ট মিল অফ দ্য ডে, সেটা হচ্ছে ডিনার। আমরা ডিনারে আসবো। এবার ডিনারে আসার সময় আমি আবার প্রেফার করব ফার্স্ট চিকেন মিনিমাম 150 গ্রাম, এবং ফিশ 150 গ্রাম, বা এগ 6টা। আপনারা এবার ভাববেন যে এ তো সকাল থেকে রাত অবধি চিকেন এগ খাইয়ে মারবে। ব্যাপারটা তা নয়। চিকেন আর এগের কোনো অল্টারনেট সোর্সেস যদি আপনার থাকে, আমার মেন থিং হচ্ছে আপনার বডি ওয়েট হচ্ছে 100 কেজি, আপনাকে 100 কেজি ইকুয়ালস 150 থেকে 200 গ্রাম প্রোটিন খেতে হবে। আমি 100 গ্রাম চিকেনের ইকুয়ালস হচ্ছে 20 গ্রাম, ম্যাক্সিমাম ভালো চিকেন যদি হয়, ব্রেস্ট চিকেন যেটা হয় বলে চিকেন ব্রেস্ট, সেটা হলে 22 গ্রাম। তো আমি 20 গ্রাম ইকুয়াল করে বলবো, 100 গ্রাম সমান 20 গ্রাম, তাহলে 150 গ্রাম সমান 30 গ্রাম, 30 গ্রাম প্রোটিন,
আপনাকে আমি লাঞ্চে বলেছি 30 গ্রাম প্রোটিন, তা 30, আবার ব্রেকফাস্টের সময় বলেছি 30, 30, 30, 60, রাতের বেলায় বললাম কত 30, তাহলে 1, 2, 3, 3, 90 গ্রাম হলো। তাহলে এখনও আপনার কত গ্রাম থাকছে? এখনও থাকছে আপনার 60 গ্রাম। তো এই 60 গ্রামের সোর্স কোথা থেকে আসছে? ইভিনিংয়ে আপনাকে ছোলা আর বাদাম খেতে বলছি 50 গ্রাম, ছোলা আর বাদাম 50 গ্রাম খেলে আপনি 10 গ্রাম প্রোটিন পাবেন। 100 গ্রাম হয়ে গেলে এখন আপনার 50 গ্রাম ধরুন খেতে হবে। এই 50 গ্রামের মধ্যে আপনাকে সকালবেলায় যে পিস আর আপনাকে ছোলা কাঁচা বাদাম এগুলো বলেছি, ওখানে আপনি আবার মোটামুটি 15 থেকে 20 গ্রাম পেয়ে যাবেন। 120 গ্রাম এখানে আমি কভার করে দিলাম। বাকি হচ্ছে যে এই যে কভার হচ্ছে না বাকি টাইমটা, এটাকে আপনাকে ইন ফিউচার মানে আপনি আজকে স্টার্টিং যদি করেন, আগামী দিনে এক আধ সপ্তাহের মধ্যে 1 উইকের মধ্যে আপনাকে ওই টাইমিংয়ের মধ্যে আপনাকে এই 150 গ্রাম প্রোটিন সোর্সটাকে আনতে হবে। যদি না পারেন তো খাবারের মধ্যে, তো আপনাকে আমি বলবো বেস্ট আপনি একটা ওয়ে প্রোটিন নিন। এই ওয়ে প্রোটিনটা সকালে ব্রেকফাস্টে একটা অ্যাড করুন এবং ইভিনিংয়ে একটা অ্যাড করুন। দুটো স্কুপ অ্যাড করুন, সকালে একটা স্কুপ, ইভিনিংয়ে একটা স্কুপ। তাহলে দুটো স্কুপ সমান ভালো আইএসও ব্র্যান্ডের যদি ওয়ে প্রোটিন থাকে, দুটো স্কুপ সমান প্রায় 50 গ্রাম প্রোটিন পাবেন। তো আপনার এদিক থেকে যদি 100 গ্রাম থাকে, 50 গ্রাম ওয়ে প্রোটিন থেকে পেয়ে যাবেন। আমি ওয়ে প্রোটিনকে প্রমোট করছি না, ওয়ে প্রোটিন ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। আজকের মার্কেটে খেয়ে এতগুলো প্রোটিন সোর্স করা যায় না, কিন্তু আপনি ওয়ে প্রোটিনে 1 স্কুপ ওয়ে প্রোটিনে আপনি পাবেন। কোনো রকম মিল্ক খাবেন না, যত রকম ডেয়ারি জিনিস আছে যেমন পনির, তারপর আপনার দুধ, ছানা, এই ধরনের জিনিস থেকে আপনারা বিরত থাকুন, একদমই খাবেন না। তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই খাবারটাকে ফলো করুন এবং নোট ডাউন করে নিন। আপনাকে যা যা বললাম রিপিট শুনে নিন, শুনে নিয়ে আপনারা আজ থেকে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ওভারওয়েটে এবং ফ্যাটিকের মতো, তারপর আপনার কি বলবো মানে একটা মানুষ মোটা হলে তো বিভিন্ন রোগ, তো বিভিন্ন রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে লিন হতে হবে, সুস্বাস্থ্য খাবার খেতে হবে। ফুডের ডেফিনেশন হচ্ছে দুরকম কোয়ালিটি, এক হচ্ছে যা পাই তাই খায়, এক হচ্ছে যা পাই তাই খায়, আর দুই হচ্ছে চুজ করে খাওয়া, পুষ্টিগত খাবার। তো আপনাকে ফুড মাথায় আনলে পরেই ভেবে নিতে হবে যে আমি যা পাই তাই খাবো না, আমাকে ভাবতে হবে যেটার মধ্যে গুণগত খাবার আছে সেই খাবারটা খাবো। এবার গুণগত খাবার আপনি নিজে সিলেকশন করতে পারবেন। তাও আপনাকে আমি একটা লিস্ট দিলাম, এই লিস্টের মধ্যে আপনারা আশা করি কি মানে 70-80% ছেলেমেয়েরাই এটা রেজাল্ট পাবেন। কিন্তু ধৈর্য আপনাকে 90 ডেজের একটা পিরিয়ড, এই 90 ডেজ আপনাকে নিজেকে সেলফ মোটিভেশনের জন্য আমি মোটিভেট ডেলি করবো আপনাকে করতেই হবে। প্রত্যেক দিন একটা টার্গেট রাখুন যে আমি আজকে এটা করব, এবং আমি এটা বলবো প্রত্যেক দিন সকালে আপনি ডায়েরি করে নিন, সকালবেলায় উঠে যে আমার আজকে মিল কী আছে চেক আউট করুন এবং সেগুলো বাড়িতে রাসান আছে কিনা দেখে নিন, আনুন এবং সেভাবে আপনি সারা দিনটাকে মিল করুন। আপনি আউটসাইডে থাকবেন, আপনি ক্যারি করুন বেস্ট চিকেন, যদি বারবিকিউ বা চিকেনকে আমরা রোস্ট করে নিই, চিকেনকে যদি বয়েল করে নিই, তো কিচ্ছু না, আপনারা দেখবেন যে আপনি বাইরেও খেয়ে নিতে পারছেন, চিকেন খেয়েও বেঁচে থাকা যায়। আর বাকি এতগুলো যে মিল, এই মিলের মধ্যে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি 5খানা মিল বলেছি, এই 5টা মিলের মধ্যে সল্ট হচ্ছে আপনার 100 কিলো ওজনে ম্যাক্সিমাম 6 গ্রাম, মানে প্রত্যেকটা মিলে 1 থেকে 1.2 গ্রামের মধ্যে প্রত্যেকটা মিলে সল্ট আপনি খাবেন। এর চেয়ে বেশি সল্ট আপনার খাওয়া যাবে না। চিনি একদমই না, টোটাল স্টপ 90 ডেজ। কোনো রকম মিষ্টি, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, কোনো রকম সুগার সোর্স আপনার খাওয়া যাবে না। তো আপনি এই চিন্তাভাবনা রেখে আগে এগিয়ে চলুন। আমি আপনার সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনার যদি ন্যূনতম এই ভিডিও একটু ভালো লেগে থাকে, আমি হয়তো অতিরিক্ত বড় ভিডিও করে ফেলেছি, কারণ হবে টপিকটাই এমন, কিছু করার নেই। 24-25 মিনিট অলরেডি হয়ে গেছে। তো সবাইকে বলবো ভিডিও বড় না ছোট সেটা মাথায় না রেখে আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে অবশ্যই আপনি আমাকে করবেন, কমেন্টস বক্সে আমাকে জানান, আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করব। কারণ সাহায্য ছাড়া আমি তো গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো না হাতে ধরেই। আপনারা কমেন্ট করবেন, আমি তার যত রীতি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্য নিজেই ভালো রাখবেন। ধন্যবাদ।